রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, মানে জান্নাতের, জাহান্নামের দরজাগুলোকে লক করে দেওয়া হয়, শয়তানকে চেইন আপ করা হয়, ইবাদত করলে শুধু করতেই মনে চায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ইফতার করবেন না কখনো। এক নাম্বার, দেরি করে ইফতার করা নিষিদ্ধ। ইহুদিরা দেরি করে ইফতার করে। লা ইয়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা। বিশ্বনবী বলেছেন, এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে, এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? আজানের জন্য বসে থাকবেন না, সময় দেখবেন। স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ, খেজুর খেয়ে ফেলবো। পারবেন তো নাকি দেরি করবেন? এই রমজান মাসে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকেই সাধারণভাবে ক্ষমা করে দেন। 4 ধরনের ব্যক্তি আছে এমন, যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসেও ক্ষমা করেন। নাম্বার 1, যারা আব্বা আম্মার সঙ্গে বাজে ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, তাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসেও মাফ করেন। নাম্বার 2, রমজান মাসে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন যারা রমজান মাসেও মদ পান করে। অনেক লোক দেখবেন মদ পান করে এবং গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিল পর্যন্ত খায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? মুদমিনু খামরিন, যারা নেশায় আসক্ত, তাদেরকে আল্লাহ মাফ করেন না। 3, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, এখানে ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ তাদেরকে মাফ করেন। 4 নাম্বার, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না যারা হাসেদ, যাদের হৃদয়ে বিদ্বেষ আছে, হিংসা আছে। ইয়া আল্লাহ, রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহ, রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও। আওয়াজ করে পড়ে না আমিন।